এই দলে একাধিক অলরাউন্ডাররা রয়েছে এবং ভারত খুব ভালোভাবে তাদেরকে ব্যবহার করবে এটা হয়তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু দেখার বিষয় এইটা হবে যে ভারতের প্লেইং ইলেভেন কিরকম হয়। কারণ বোলিং কিছুটা পরিমাণে শর্টেড হলেও ব্যাটিং বিশেষ করে টপ অর্ডার কিন্তু বেশ রহস্যজনক। যেহেতু শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন হিসেবে নেওয়া হয়েছে তো ধরেই নেওয়া যেতে পারে শুভমান গিল খেলবে। যদি খেলে সে খেলবে কোথায়? তাহলে কি সঞ্জু স্যামসনকে বসাতে হবে? যদি সঞ্জু এবং গিল খেলে সেক্ষেত্রে তিলক ভার্মা এবং ক্যাপ্টেন স্কাই কতটা পরিমাণে ব্যাটিং লাইন আপের নিচে নেমে আসে। এবং দেখার বিষয় এটাই হবে যে এত আলোচনার পরেও রিঙ্কু সিং কি দলে জায়গা পায়? তো এক ঝলকে আমার মতে এইটা হতে পারে ভারতের সেরা প্লেইং ইলেভেন। এই প্লেইং ইলেভেনে আপনারা দেখতে পাবেন 5 জন রেগুলার বোলার রয়েছে এবং প্রয়োজনে অভিষেক শর্মা এবং তিলক ভার্মা রয়েছে এক্সট্রা স্পিনার হিসেবে। খুব প্রয়োজন না হলে ভারত হয়তো 4 জন পেস বোলারে খেলবে না, কারণ হার্দিক পান্ডিয়া কিন্তু টি-20 ফরম্যাটে রেগুলার বোলিং করছে। যদিও এগুলো সবই সম্ভাবনা, কারণ যতক্ষণ না ভারত প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামছে ততক্ষণ পর্যন্ত বোঝার উপায় নেই যে ভারতের এক্সাক্ট স্ট্র্যাটেজি কি।